দেখো হুট করে আমাদের প্ল্যান হলো যে আমরা দক্ষিণেশ্বর যাব, আর লাইফে এটা আমার ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর এসেছি। তো দক্ষিণেশ্বর এসেছি যে চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই, যারা দেখেছো তারা তো জানোই। আর তো দেখো আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি, আর সব মানে এখনও ঢুকিনি। এগুলো বাইরে সব দোকান টোকান ছিল, আর এখানে সব শাক বিক্রি হচ্ছিল আর মূর্তি বিক্রি হচ্ছিল অনেক। তো চলো এবার আমরা ঢুকবো। আর এই দেখো সবাই মিলেই আমরা যাচ্ছি, আর যেতে যেতে এখানে সন্ধে হয়ে গেছিলো পুরো। তো চলো এবার যাবো হচ্ছে মন্দিরের ভেতরে। তো চলো। তো এই যে দোকানগুলোতে আমি ভেবেছিলাম হয় আমি একটা শিবলিঙ্গ নেব, বাট এখানে এই ছোট ছোট একদম ছোট্ট ছোট্টগুলোর এত দাম বলছে, মানে 1100-1200 এরকম দাম বলছে। তারপরে ভাবলাম যে না, আমি আমাদের ওখান থেকেই নিয়ে নেব, কারণ ভোলে বাবা তো সব জায়গাতেই আছে না, ওই জন্য। তো এই দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর সেই দিনকে রবিবার ছিল, বাট এত ভিড় ছিল বাপরে বাপ, কোনো অকেশান ছাড়াই আমরা গেছিলাম, কিন্তু এত ভিড় ছিল, মানে সব সময় মনে হয় এরকমই ভিড় লেগে থাকে। দেখতে পাচ্ছ, আর এই দেখো এখানে তিনজনকার ছবি দেওয়া আছে, সারদা মা, রানী রাসমণি আর রামকৃষ্ণ দেবের। আর এই দেখো এখানে আমরা সবাই জুতো ফোন রেখে তারপরে মায়ের কাছে দর্শনে গেছিলাম। মাকে দেখেছিলাম একদম সামনে দিয়ে, সাইড দিয়ে দেখেছিলাম। তো চলো এবার আমরা ওই মন্দিরেই যাচ্ছি, সবাই খালি পায়ে, দেখতেই পাচ্ছ। তো চলো। আর এই দেখো কত সুন্দর লাগছে, দেখো জুম করে, এটা রাত্রির বেলা এরকম আলো ফালো জ্বলছিল, দারুণ দেখতে লাগছিল। তো দেখা হয়ে গেছে মাকে, বাট ওখানে তো ফোনের অ্যালাউ ছিল না, ওই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো এবার আমরা বেরিয়ে পড়েছি। এটা আমরা হাই রোড দিয়ে যাচ্ছিলাম। তো সন্ধে হয়ে গেছিলো আর অনেক খিদেও পেয়ে গেছিলো। তো ওই জন্য এখন আমরা যাব হচ্ছে একটুখানি স্ন্যাক্স কিছু খাওয়ার জন্য। তো একটা আমরা গেছিলাম হচ্ছে সাই বাবাতে। সাই বাবার তরকা তো জানোই, যারা দিল্লি দীঘা ফিঘা যাও তারা তো সাই বাবা থেকে নিশ্চয়ই তরকা ফরকা খাও। তো এখন আর অতটাও ফেমাস নেই। তো এখান থেকে আমরা পনির পকোড়া অর্ডার করেছিলাম আর চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, আর চা খেয়েছিলাম, কারণ একটু খিদে পেয়ে গেছিলো ওই জন্য। আর বেশিও যে এখানে যে ডিনার করব তখন বেশিও বাজে না, ওই জন্য তখন ওই 7টা মতো বেজেছিল। তো তারপরে আমরা গেছিলাম হচ্ছে নবান্নতে, যেখানে আগের ভিডিওতে আমরা গেছিলাম যে রেস্টুরেন্টটায়, ওখানেই গেছিলাম নবান্নতে আবার খেতে। তো এই দেখো সেদিনকেও খুব ভিড় ছিল, কোনো অকেশান ছাড়াই, হয়তো সানডে ছিল ওই জন্য, সবার ছুটির দিন, ওই জন্যই ভিড়টা ছিল নবান্ন। তো প্রথমেই আমরা কেউ ডিসাইড করতে পারছিলাম না, প্রথমে ভেবেছিলাম যে আমিনিয়া যাব, তারপর আমিনিয়াটা অনেকটা দূর হয়ে যাচ্ছিলো, ওই জন্য ভাবলাম যে না, তাহলে নবান্নতেই যাওয়া যাক। তো ওই জন্যই নবান্নতে চলে এলাম। আর এই দেখো এখানে আমার মেয়ে দৌড়েই যাচ্ছে, ও তো দেখে চিনতে পেরেছে, বলছে হ্যাঁ এখানে আমরা এসেছিলাম না, আগের দিন এসেছিলাম না, ওই জন্য দেখো না সব ঘুরে ঘুরে দেখছে, ওর সেই মনে আছে। বেশি দিন তো হয়নি যে গেছিলাম। তো চলো, দেখো এখানে ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে আরও ফুল ছিল, এই দেখো। আর এখন যেন আরও বেশি ফুল গাছ হয়েছিল, এগুলো ছোটো ছোটো মিনি গোলাপ, এই দেখো কত ছোটো ছোটো থোকা থোকা গোলাপ হয়ে আছে। আর এখান থেকে দেখো সবাই গেছিলাম, আর এখান থেকে আমার মেয়ে একটা সাইকেলের মতো কী যেন কিনলো, ওই জেমস টাইপের, ওই সাইকেলের চাকার মধ্যে একটা খেলনা টাইপের ওরকম কিছু একটা কিনেছে, ওই দেখো আবার দেখাচ্ছে, আমি দেখাতে বলেছি বলে। তো চলো এবার আমরা ভেতরে যাই, গিয়ে বসবো। তো দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি, আর এখানে মেনু ডিসাইড হচ্ছিলো যে কি অর্ডার দেবো না দেবো। তো সবাই মিলে বললাম যে ক্রিসপি চিকেন অর্ডার দেব। তো এই দেখো 1 প্লেট ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম, সেদিনকে আমরা 2 রকমের স্টার্টার খেয়েছিলাম, আর ক্রিসপি চিকেনটা দারুণ করেছিল, আর সার্ভ করে দিচ্ছিলো, দেখো হেভি করেছিল, আর এত সুন্দর ক্রিসপি ছিল, মানে কি বলবো, দারুণ করেছিল। আর ঝালটাও মানে দারুণ লাগছিলো সেদিনকার, ঠান্ডাটাও সেদিনকে পড়েছিল খুব। তো এই দেখো সার্ভ করে দিচ্ছে। তো চলো এবার ক্রিসপি চিকেনটা খাবো। এই দেখো দেখেছো কত সুন্দর করে করেছে, দারুণ লাগছিলো। এই ক্রিসপি চিকেনটা আমি ফার্স্ট টাইম খেলাম, মানে চাইনিজ কোনো স্টার্টার খেলাম। এই দেখো দারুণ হয়েছিল খেতে। এর আগে তো মানে এমনি তন্দুরি টাইপের তো খেয়েইছি। আর তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে শিক কাবাব, মাটন শিক কাবাব অর্ডার করেছিলাম। এই দেখো এটাও দারুণ লেগেছিলো খেতে। তো এটাও খেয়ে নিই চলো, এটাও দারুণ লেগেছিলো। আর এখানে দেখো এখানে অর্ডার করেছিলাম হচ্ছে মাটন তড়কা, 2 প্লেট অর্ডার করেছিলাম। আর এখানে হচ্ছে তন্দুরি রুটি অর্ডার করেছিলাম, সেদিনকে সবাই আমরা রুটি খেয়েছিলাম, আমরা কেউ মানে কোনো রাইস জাতীয় কিছু নিইনি, সেদিনকে বেশি কিছু অর্ডার করিনি, এইগুলোই জাস্ট ছিল।
মাটন তড়কা আর স্যালাড তো অর্ডার করেছিলাম, গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম। তার সাথে এ দেখো এখন এটা খেয়ে নিলাম। তড়কাটাও দারুণ করেছিল, খুব খুব স্পাইসি ছিল, দারুণ করেছিল। আর এটা হচ্ছে চিকেন ভর্তা একটা অর্ডার করেছিলাম। তারপরে আবার একটু রুটি কম পড়ে গেছিলো, ওই জন্য রুটি অর্ডার করলাম। আর তারপরে অ্যাজ ইউজুয়াল পান তো থাকবেই। তো সেদিনকে আমরা সবাই পান খেয়েছিলাম। পানগুলো দারুণ বানিয়েছিল, অনেকক্ষণ ধরে বানিয়েছিল। তো দেখো অনেকগুলো পান খেয়েছিলাম, আমরা সবাই পান খেয়েছিলাম সেদিনকে। ওই 400 টাকার মতো পান খেয়েছিলাম, এক একটা পান 50 টাকা করে। তো এই দেখো পানটা বানাচ্ছে, দেখেছো কত সুন্দর জিনিস দিয়ে, দারুণ করেছিল পানটা। সেদিনকারটা আরও বেশি ভালো হয়েছিল। এই দেখো কত কত জিনিস দিয়ে বানাচ্ছে। তো চলো, এই দেখো দেখেছো কতটা জিনিস দিয়ে বানাচ্ছে। তো এবার দেখো, এবার ফার্স্ট মুখে পুরবে হচ্ছে দিদিভাই। দিদিভাই মুখে পুরে দিল একদম গপাত করে। এবারে মুখে পুরবে হচ্ছে বাবু। বাবু মুখে পুরে দিল, ওর মুখে ধরছিল না, মুখটাকে ওরকম করে রেখে দিয়েছিল। অত বড় পান তো, ছোট মুখ, ওই জন্য। এবার আমার মা খাবে পানটা। হ্যাঁ দেখো সবাই পান খেয়ে যায়, এবার আমি খেয়ে নিলাম গপাত করে মুখে, আর হেব্বি লেগেছে, ওটাই বললাম। আর এই দেখো এবার আমার বর খাবে জর্দা পান, খেয়ে নিল। আর তো চলো এবার বাড়ি চলে যাচ্ছি। আমার মেয়েরও সেদিনকে খুব ঘুমও পেয়ে গেছিলো। সবাই গাড়িতে বসে পড়েছি পান চেবাতে চেবাতে। তো গাইস দেখো বাড়ি চলে এসেছি, আর এখন বাড়ি হচ্ছে 12টা বাজতে যায়। তো চলো এখন বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা।